মাশাআল্লাহ, যারা যারা নিয়ত করতেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে দিনের জন্য কবুল করুক এবং প্রত্যেককে ওই সমস্ত দেশের শাহজালাল রহমতুল্লাহ বানায় দিক এবং ওই সমস্ত দেশের এক একটা দেশের জিম্মাদার আল্লাহ তাআলা বানিয়ে দিক। আচ্ছা, তো এখন আমার কি কাজ? আমার প্রথম কাজ হলো আমি যেই দেশের, একটা তো হচ্ছে পুরো দুনিয়ার জন্য দোয়া করব। তার ভিতরে আমি যে দেশের নাম বলছি স্পেশালি ওই দেশের নাম ধরে ধরে আমি চোখের পানি ফেলে দোয়া করব। এবং আমাদের প্রত্যেকের বাসায় আমরা ম্যাপ কিনবো। প্রত্যেকের বাসায় আমরা ম্যাপ কিনবো। তো এই ম্যাপ রাখবো আমি ভূগোল শিখার জন্য না, বরং আমি ম্যাপ রাখবো উম্মতের ফিকির করার জন্য। তো আমি ম্যাপের ভিতরে হাত দিয়ে দিয়ে দোয়া করব যে আল্লাহ, যে আমি যে আজকে দোয়া করলাম, আমি নিয়ত করে আসছি ক্লাসে যে আমি আফ্রিকার এই দাওয়াত পৌঁছাবো, আমি লন্ডনে দাওয়াত পৌঁছাবো, তুমি আমার এই দাওয়াতকে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দাও। আর হচ্ছে যে দোয়ার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবো যে আল্লাহ, তুমি ওই সমস্ত দেশে এরকম দাওয়াতকে পৌঁছায় দাও। দেখেন আমাদের বিভিন্ন দাওয়াতের মাধ্যমে যারা এরকম মুসলমান হয়, অনেকেই বলে যে আমি এরকম স্বপ্নের ভিতরে দাওয়াত পাইছি, বা আমি এরকম এইভাবে এইভাবে দাওয়াত পাইছি। তো এই জন্য দোয়ার শক্তি অনেক। যে আমি এরকম আফ্রিকার জন্য দোয়া করতেছি, আফ্রিকার গহীন জঙ্গলে আপনার দোয়ার বরকতে একজন মুসলমান হয়ে গেছে। তো আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখাই দিবে, দেখো তুমি যে দোয়া করছিলা, ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই আফ্রিকার এক গহীন জঙ্গলে একজনকে মুসলমান বানাই দিছে। আর সে মুসলমান হয়েছে এবং তার পরবর্তী প্রজন্ম যত আমল করছে, এই আমলের একটা অংশ আমার আমলনামায় দেওয়া হয়েছে। এই জন্য দোয়ার অনেক বড় শক্তি। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমান হলো, সবচেয়ে বড় শক্তি কি ছিল? দোয়া। যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ তুমি দুইজন ব্যক্তির থেকে একজন ব্যক্তিকে তুমি ইসলামে নিয়ে আসার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। তো আল্লাহ তাআলা এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন এবং এর পরের দিন এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইসলাম গ্রহণ করলেন। এজন্য আমরা ইনশাআল্লাহ প্রথম নিয়ত শেষ, যে প্রথমে আমরা পুরো উম্মতের ফিকির করব এবং এক একটা দেশের নাম ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। আর ওই সমস্ত দেশে কিভাবে দাওয়াত পৌঁছানো যায় এটা ফিকির করবো ইনশাআল্লাহ। তো এখন তো আলহামদুলিল্লাহ খুব সহজ। আমাদের আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন যে আমাদের এর আগের ব্যাচের বা বিভিন্ন ব্যাচের বোনরা এরকম অনলাইনে দাওয়াত দিয়ে দিয়ে এরকম ইন্ডিয়াতে অনেক বোনকে মুসলমান বানা ফেলছে। আমরা তাদের সাথে যোগাযোগ করছি, ইন্ডিয়াতে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করছি, মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করছি। তো এই জন্য এখন তো খুব সহজ। তো আপনারা এখন একটা কাজ করতে পারেন, যে এখন তো যে কোনো দেশ এক্সেস করা সহজ। আপনারা যে যে দেশের নাম বললেন, সেই দেশে ফেসবুকে ওই দেশে দিয়ে সার্চ দিবেন। ওই যে সার্চ দিলে দেখবেন যে ওই দেশের সব গ্রুপ টুপ গুলো চলে আসবে। তো ওই দেশের এরকম কিছু বোনরা বোনদেরকে, ভাইরা ভাইদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। র্যান্ডম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এরকম দুই একজনের সাথে। এটা মেনটেন করতে হবে যে বোনরা বোনদেরকে, ভাইরা ভাইদেরকে, কারণ হারামের ভিতরে কখনো দাওয়াত, এটা কোনো ফায়দা হবে না আর কি। এজন্য যার যার যারা মানে পুরুষরা পুরুষদেরকে, মহিলারা মহিলাদেরকে। তো আমি ধরেন আমেরিকাতে আমি দাওয়াত পৌঁছানোর নিয়ত করছি। তো একটা তো হচ্ছে আমি চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে দোয়া করবো, আর 2 নম্বর চেষ্টা হচ্ছে যে আমি এরকম অনলাইনের মাধ্যমে, ফেসবুকে হোক অন্য কোনো মাধ্যমে হোক, ওই দেশের কোনো একজনের সাথে সম্পর্ক করব। তো এখন তো খুঁজে পাওয়া খুব সহজ। আপনি ফেসবুকে গিয়ে ইউএসএ লিখে সার্চ দিলে, কানাডা লিখে সার্চ দিলে দেখবেন যে ওই দেশের সমস্ত গ্রুপ চলে আসবে। ওখান থেকে আপনি একজন দুইজনকে দেখে দেখে, যদি বোন হন তাহলে একজন দুইজন বোনকে দেখে দেখে আপনি বোনদের সাথে সম্পর্ক করেন। এরপর থেকে আস্তে 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 ইসলামের সৌন্দর্যকে তুলে ধরলে যে একটা পর্যায়ে এরকম হবে সেরকম ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করা কঠিন কাজ না। কারণ একজন ব্যক্তি, ইসলাম ছাড়া সমস্ত ধর্মই তো বেসলেস ধর্ম, সমস্ত ধর্মই মানুষের তৈরি ধর্ম। আর একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম একটাই, ইসলাম। তো এই জন্য সত্য ধর্মের দাওয়াত দেওয়া সহজ, এটা কোনো কঠিন জিনিস না। এবার 2 নম্বর নিয়ত। 2 নম্বর নিয়ত হলো, জি অবশ্যই মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, ইসলাহের দাওয়াত, সংশোধনের জন্য। আর কারণ মুসলমান হইলেই তো সে আসলে দিনের উপরে নাই। হাজার হাজার মুসলমান আছে, বললাম না যে হাজার হাজার মুসলমান শুধু নামের ভিতরে মুসলমান আছে, কিন্তু তাদের ভিতরে কোনো ইসলামের কোনো অংশ নেই। এই জন্য তাদেরকেও দাওয়াত দিতে হবে। হে আল্লাহ। আচ্ছা, এবার 2 নম্বর নিয়ত। 2 নম্বর নিয়ত হচ্ছে যে আমরা আরেকটা নিয়ত করি। আরেকটা নিয়ত হচ্ছে যে আমরা প্রত্যেকে একজন অমুসলমানকে টার্গেট বানাই। তো একজন অমুসলমানকে টার্গেট বানিয়ে
তাকে আমরা দাওয়াত দেবো। তো প্রথম কাজ হলো প্রত্যেকেই চ্যাটিং এ একজন অমুসলমান ফ্রেন্ড অথবা আত্মীয়-স্বজনের নাম লেখেন, যাকে আমরা দাওয়াত দিব। প্রত্যেকেই একজন করে অমুসলমান ফ্রেন্ডের নাম লিখি। যে হইতে পারে, জি, হইতে পারে প্রতিবেশী, হইতে পারে হোস্টেলের কোনো বড় আপু, ছোট আপু, ফ্রেন্ড, হইতে পারে এলাকার। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করুক, দোয়া করি। আচ্ছা, তো সবাই মোটামুটি একজন করে অমুসলমান ফ্রেন্ডের নাম লিখছেন। এখন একটা কাজ করি, সেটা হলো এই যে অমুসলমান ফ্রেন্ড, সে মুসলমান হওয়ার পরে কি নাম রাখবো সেটাও রেখে দিই। মনে করেন আপনার অমুসলমান ফ্রেন্ডের নাম ছিল পূজা, সে মুসলমান হইলে নাম রাখবেন আয়েশা, তাহলে এই মুসলমান নামটাও আমরা দিয়ে দিই তার নাম। মনে করেন আপনার একজন এই ফ্রেন্ডের নাম হচ্ছে রমেশ, সে মুসলমান হলে রাখবো আব্দুল্লাহ, তাহলে তার মুসলমান নামটাও আমরা রেখে দিই। মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই একজন মুসলমান ফ্রেন্ডের নামও লিখেছি, আবার হচ্ছে এই তার নামও রেখে দিয়েছি। তাহলে আমাদের কিন্তু অনেকখানি কাজ আগায় গেছে। তো এখন এরপরে যে কাজ, তাহলে আমাদের ১ নম্বর কাজ শেষ, আমরা টার্গেট করেছি। ২ নম্বর কাজ হলো ওই অমুসলমান ফ্রেন্ডের জন্য আজকে থেকে আমি দোয়া করব। ২ নম্বর কাজ হচ্ছে আমি ওই অমুসলমান ফ্রেন্ডের জন্য আজকে থেকে আমি দোয়ার ভিতরে দোয়া করবো যে আল্লাহ, আমি তো ক্লাসে এরকম নামও দিয়ে আসছি, নিয়ত করছি, তো তুমি ওই পূজাকে তুমি আয়েশা হিসেবে কবুল করো, অথবা ওই রমেশকে তুমি আব্দুর রহমান হিসেবে কবুল করো। তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে আল্লাহ তাআলার কাছে কবুল করায় না। আল্লাহ যদি কবুল করে তাহলে খুব সহজ। সেজন্য প্রথম কাজ হচ্ছে যে তাকে আল্লাহ তাআলার কাছে কবুল করায় নেওয়া যায়, যে হ্যাঁ, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ২ নম্বর কাজ হচ্ছে তার সাথে ভালো সম্পর্ক করা। ২ নম্বর কাজ হচ্ছে তার সাথে ভালো সম্পর্ক করা। আমরা এতদিন হয়তোবা এরকম আমাদের ধারণা ছিল যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে দূরে দূরে রাখতে হবে, এদের সাথে সম্পর্ক করা যাবে না, এদের দেখলে দূরে চলে যেতে হবে। আজকের থেকে আমি উল্টা হয়ে যাব, যে আজকের থেকে আমি ওই অমুসলমান ফ্রেন্ডদেরকে দেখলে তাকে আমি জড়ায় ধরবো, তার সাথে আমি মুসাফা করব, মুআনাকা করব, তার সাথে আগের থেকে আমার ভালোবাসা বাড়াই দিব। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। আমার বাসায় একবার ওই আমার আহলিয়ার একটা বান্ধবী, তো ও একবার আমি যখন ভার্সিটি থেকে বের হওয়ার পরে, তো একবার আমি তখন ওই যে অমুসলমানদের যে দাওয়াত দিতে হয় এই বুঝ আমার ভিতরে ছিল না, আল্লাহ মাফ করুক। তো তখন একজন আমার আহলিয়ার একজন বান্ধবী, সে এরকম আমার আহলিয়াকে ফোন দিছে যে আমি একটু ঢাকা আসতে চাই, মানে একটা চাকরি টাকরির জন্য, চাকরির পরীক্ষার জন্য। তো আমাকে আমার আহলিয়া বলছে যে আমার একজন বান্ধবী সে এরকম ঢাকা আসতে চায়, সে হিন্দু আর কি। তো আমি তো তখন আসলে আমার এই দিনের বুঝ ছিল না, এই অমুসলমানদের ব্যাপারে এই বুঝ ছিল না।
তো আমি আমার আলিয়াকে বললাম যে না, এসব হিন্দু টিন্দু বাসায় আইনো না, এগুলো তো অপবিত্র জিনিস, এই সেই। তখন আমার আসলে ধারণাটাই ভুল ছিল আর কি। তো যাই হোক, এর ভিতরে আল্লাহ তাআলা এই আমাদেরকে এই অমুসলমানদের দাওয়াতের সাথে লাগাইলেন, এবং অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে, আমার আম্মা, আমার আলিয়া, আমাদের দাওয়াতের ফলে অনেকেই দিনের পরে আসলেন। তো এরপরে প্রায় 2-3 বছর পরে আবার সেই বোন আরেকবার ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে বলতেছে যে আমার তো আরেকটা পরীক্ষা আছে, আমি এরকম আসতে যাচ্ছি আরেকবার। তো এবার আমি আমার আহলিয়াকে বরং উল্টা বললাম যে তুমি বরং এবার তাকে নিয়ে আসো, এবং তার জন্য আমি নিজে হাতে বাজার করলাম। আমাদের বাসায় প্রায় 2-3 দিন সম্ভবত ছিলেন। তো তার একটা ছোট্ট মেয়ে প্লে নার্সারিতে হয়তো পড়ে। তো সেই মেয়েকে আমি কোলে নিয়ে একদিন রাতের বেলা অনেক আল্লাহ কাছে দোয়া করলাম যে আল্লাহ, যে এই যে নিষ্পাপ বাচ্চা, এও তো যখন বড় হবে তখন তো সে হিন্দুই হয়ে যাবে, অমুসলমান হয়ে যাবে, এও তো জাহান্নামে প্রবেশ করবে। তো ওই বোনকে এরকম দাওয়াত দেওয়া হইলো, এবং আমার আহলিয়া দাওয়াত দিলেন, এবং আরো কিছু না মুসলিমানের দাওয়াত দেওয়া হইলো। তো উনি স্বীকার করছে হয়তো বা সময় লাগবে ইসলাম গ্রহণ করার জন্য। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা আগে যে আমাদের ধারণা ছিল যে আমরা দূরে দূরে থাকতাম, কিন্তু এখন আমাদের কাজ হবে দূরে দূরে থাকা না, এদের সাথে আমার ভালো সম্পর্ক করা। আমার সাথে যদি কারো ভালো সম্পর্ক না হয়, তো সে কেন আমার কথাকে মেনে নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পর্ক ছিল, আল্লাহ রাসূল ইসলামের তো সবচেয়ে ভালো বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি কি মুসলমান ছিলেন না অমুসলমান ছিলেন? উত্তর আসবে অমুসলমান ছিলেন, ইসলাম গ্রহণের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো যাদের ভালো সম্পর্ক ছিল, এরা প্রত্যেকেই ইসলাম গ্রহণ করার আগে অমুসলমান ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা মুসলমান হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরিমাণ ভালো ব্যবহার পাইছে, এই পরিমাণ মহব্বত পাইছে, যে ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তখন তাদের উপরে দিন মানা সহজ হয়ে গেছে। সেজন্য আমাদের প্রথম কাজ হলো যে আমরা প্রথম তাদের সাথে ভালো সম্পর্ক করব। এতদিন আমরা যে দূরে দূরে ছিলাম, আজকে আমাদের কাজ হলো যে তাদের সবার সাথে আমরা ভালো সম্পর্ক করব। ভালো সম্পর্ক করব, তাদেরকে আমি খাওয়াবো, তাদেরকে এই গিফট দিব, এই সমস্ত করার পরে যখন ভালো সম্পর্ক হয়ে যাবে, এরপরে আমি আস্তে 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 তার সাথে ধর্ম নিয়ে আলোচনা করব। যে ধর্ম নিয়ে আলোচনা করতে করতে আর যদি আল্লাহর কাছে দোয়া করে দেখবেন সে অবশ্যই অবশ্যই একসময় এরকম ইসলাম গ্রহণ করবে। কারণ হিন্দুদেরকে দাওয়াত দেওয়া সবচেয়ে সহজ, কারণ হিন্দু ধর্ম সবচেয়ে বেশি বেজলেস ধর্ম, যেটা একেবারে সম্পূর্ণ মানুষের তৈরি একটা ধর্ম। আচ্ছা, তো আমি আজকে আপনাদের দাওয়াত দেওয়ার কিছু পদ্ধতি আলোচনা করে আজকে ইনশাল্লাহ আমার ক্লাস শেষ করে দিব। আচ্ছা, তার আগে আমাদের আগামী ক্লাসে আগামী ক্লাসে আগামী ক্লাস হবে বৃহস্পতিবারে। আগামী ক্লাস আসার আগে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হলো, আগামী ক্লাসে উপস্থিত হওয়ার আগে, আগামী ক্লাস হবে আমাদের উম্মতের ঐক্য নিয়ে। আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন। আমি ভিডিওটা দিয়ে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, উম্মতের ঐক্য নিয়ে। এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আগামী ক্লাসে আসার আগে দেখে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এবার দাওয়াতের কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। যদিও আসলে দাওয়াত তো আসলে কোনো থিওরিটিক্যাল বিষয় না, দাওয়াত দিতে দিতেই আসলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, এবং কিভাবে দাওয়াত দিব এই পদ্ধতিগুলো দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে বাড়বে। সেই জন্য আমার প্রথম কাজ হলো শুরু করা। আমি যখন শুরু করব তখন এগুলো আস্তে আস্তে আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি, যারা আগে দেখছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা দেখেন নাই তারা দেখে নেবেন, কারণ এই ক্লাসটা যদি না দেখে আমার ক্লাসে আসেন তাহলে আমার ক্লাসটা মেনে নিতে বা বুঝতে একটু কষ্ট হবে আর কি। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে দাওয়াতের প্র্যাকটিক্যাল যেটা বলছিলাম, যে দাওয়াত দেওয়া খুব সহজ। আচ্ছা, দুই একজন টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন, তাহলে ওনার বাকিরা কপি করে নিলে হবে ইনশাআল্লাহ। দাওয়াত দেওয়া খুব সহজ। তো দাওয়াতের কয়েকটা নমুনা আমরা এখন দিব। আহ, এর ভিতরে একটা হচ্ছে যে কিভাবে আমরা মুসলমানদের ভিতরে দাওয়াত কাজ করব, কিভাবে
অমুসলমানদের ভিতরে দাওয়াতি কাজ করব। তো একটা হচ্ছে যে মুসলমানদেরকে আমরা কিভাবে দাওয়াত দিব। তো মুসলমানদের দাওয়াত দেওয়ার জন্য আমরা প্রথম কাজ হইলো যে তাদের সাথে পরিচয় হওয়া, যে একজন ব্যক্তি তার সাথে যে পরিচয় হওয়া, যে আপনার নাম কি, এই পরিচয় হওয়ার পরে তাদেরকে এরকম কিছু কথা বলা, যে দেখেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের একটা হক আছে। হক কি? যে যখন একজন মুসলমান আরেকজন মুসলমান থেকে দূরে থাকবে তখন এরকম দুইজনে দোয়া করবে। যেমন আমরা এরকম দোয়া করি না, ফিলিস্তিনের ব্যাপারে দোয়া করি, কাশ্মীরি মুসলমানের জন্য দোয়া করি। তো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের কাছাকাছি আসবে তখন কাজ হলো একজন মুসলমানের ইমানই খোঁজখবর নিবে, সব খোঁজখবর নিবে। এই জন্য একজন মুসলমানের হওয়া কি হলো তার এরকম খোঁজখবর নেওয়া। তো দাওয়াতের একটা অংশ হইতে পারে যে আল্লাহর একত্ববাদ বা বড়ত্বের কথা তার সামনে তুলে ধরা। মাশাআল্লাহ, একজন বোন বলতেছেন যে একজন হিন্দু বোনের ব্যাপারে বলতেছেন, কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে প্রথমেই তার মা বাবাকে বলার দরকার নাই, আপনি তাকে গোপনে কালেমা পড়ায় দেন। প্রথম কাজ হলো তাকে গোপনে কালেমা পড়ায় দেন। কারণ আপনি এতটুকু তাকে বলেন, যেটা আবু তালেবের আল্লাহ ইসলামের যে দাওয়াতের পদ্ধতি ছিল। আল্লাহ ইসলাম মৃত্যুর সময় কি বলছিলেন? যে হে আমার চাচা, আপনি শুধু কানে কানে আমার সাথে কালেমাটা পড়ে নেন, তো আমি আপনাকে হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। আপনি তাকে এই কথাটা বলেন, যে আপনি যেহেতু সব বুঝতেছেন, আপনি তাকে কোরআনের অর্থ পড়ে পড়ে শোনাবেন, অথবা সূরা তোহা, এই সূরা তোহার কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে। তো জন্য সূরা তোহা আছে, অনেক সূরা আছে, এই সূরাগুলোর অর্থ যদি তাকে শোনান, দেখবেন যে একজন হিন্দু মুসলমান হওয়া খুব সহজ। তো তাকে এতটুকু বলবেন যে তোমার বাবা মা কাউকে কিছু বলার দরকার নেই, তুমি প্রথম শুরুতে আমার কানে কানে তুমি এই শাহাদাত পাঠ করে নাও, বা আমার কানে কানে তুমি এই কালেমা পড়ে নাও, আর তুমি সব গোপন রাখো। আস্তে 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 ধারাবাহিক ভাবে তারপরে আস্তে আস্তে তাকে মানে এগুলো আগাইতে হবে। কিন্তু প্রথম কথা হলো যে সে গোপন রাখুক কিন্তু মুসলমান হয়ে যায়। কারণ তার বাবা মা যত কিছু থাকুক, সে যদি জাহান্নামের আগুনে চলে যায়, তো সেখান থেকে তার বের হওয়ার কোনো রাস্তা নেই। তো যেটা বলতেছিলাম, যে একটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বড়ত্ব বা একত্ববাদের দাওয়াত দেওয়া, যে এই কথাগুলো খুব সহজ। যে আল্লাহ তাআলা বড়ত্ব নিয়ে আলোচনা করা, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে পালেন, হ্যাঁ আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, যে কোনো কিছুতেই কোনো কিছু হয় না, সব কিছু একমাত্র আল্লাহ তাআলা থেকে হয়, এই কথাগুলো দাওয়াত দেওয়া। এরপরে হচ্ছে রিসালাতের দাওয়াত, তাওহীদ আখিরাত রিসালাত। আমাদের দাওয়াতগুলো সাধারণত এরকমই হবে। রিসালাতের দাওয়াত হইলো যে দেখেন সারা দুনিয়ার সমস্ত নবী যারাই আসছে, সমস্ত নবীর কথা একই ছিল, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তুমি এরকম বলে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তো তুমি কি হবে এরকম, এই তুমি এরকম সফল কাম হয়ে যাবা। সমস্ত নবী রাসূলের কথা একটাই ছিল। এই জন্য যুগে যুগে যারা এরকম এই কথাগুলোকে মানছে, তাদেরকে আল্লাহ তাআলা এরকম দামি বানাই দিছে। যারা মানে নাই, তারা এরকম সারা দুনিয়ার বাদশা হয়েও, ফেরাউন হয়েও, সারা দুনিয়ার বাদশা হয়েও এরকম তাকে আল্লাহ তাআলা বেইজ্জতের সাথে সমুদ্রের ভিতরে এরকম ডুবে ডুবে মারা গেছে। আর অন্যদিকে মুসা আলাইহিস সালাম দুর্বল হওয়ার কারণেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করছেন। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এরকম নমরুদ তার কথা মানে নাই, তো নমরুদ এরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। তো এই জন্য, তো এটা হচ্ছে রিসালাতের দাওয়াত, আর এটা হচ্ছে আখিরাতের দাওয়াত। এটাই সবচেয়ে বেশি ভালো দাওয়াত, যে তাকে মৃত্যুর কথাগুলোকে বেশি বেশি আলোচনা করা, যে আমাদের এরকম মৃত্যুর পরে এরকম একটা জীবন আছে। হ্যাঁ, যে আমাদের, যে মানুষের তিনটা বন্ধু। একটা হচ্ছে যে এই প্রথম বন্ধু মৃত্যুর সাথে সাথে তার সম্পর্ক ছিন্ন করে চলে যায়। দ্বিতীয় বন্ধু কবর পর্যন্ত যায়, এটা আল্লাহ রাসূলের হাদিস। তৃতীয় বন্ধু জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তো আল্লাহ সাল্লাল্লাহু সাহাবাদেরকে জিজ্ঞেস করলো যে প্রথম বন্ধুটা কে? প্রথম বন্ধু হলো মানুষের মাল সম্পদ জমি জমা, যে আজকে আমার যত জমি জমা সম্পত্তি, তো কি এগুলো আমার মৃত্যুর সাথে সাথে আমার ওয়ারিশের সম্পত্তি হয়ে যায়। এটা মৃত্যুর সাথে সাথে অনেক জায়গায় এরকম ঘটনা আসছে, যে মৃত্যু হয়ে গেছে, দাফন হচ্ছে না, কি জন্য? যে ছেলে মেয়েরা দাফন আটকে রাখছে, তাকে এরকম কবরস্থ করা, জানাজা পড়া আটকে রাখছে, কি জন্য? আগে ভাগাভাগি হবে, তারপরে এরকম কবর দেওয়া হবে। তো ভাগাভাগি করতে করতে 2-3 দিন হয়ে গেছে, তো এই 2-3 দিনে লাশ পচে যাচ্ছে, তারপরে এরকম কবরস্থ করা যাচ্ছে না, কি জন্য? যে এই জন্য, যে সেরকম মাল সম্পদ বানায় গেছে, কিন্তু ছেলে মেয়েদেরকে এরকম দিনদার করে যায় নাই। তো এই জন্য
যে এই যে প্রথম বন্ধু মানুষের মাল সম্পদ মৃত্যুর সাথে সাথে ওয়ারিশের হয়ে যায়, সম্পর্ক ছিন্ন করে চলে যায়। 2 নম্বর বন্ধু হইলো যে মানুষের আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, তার জানাজা পড়ায়, কবর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু কবরের পরে আর যাইতে পারে না। 3 নম্বর বন্ধু হইলো যে মানুষের ইমান আর আমল, এই ইমান আমল মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তো এই জন্য এই কবরের বন্ধুই আসল বন্ধু। এই জন্য আমরা এই আসল বন্ধুর শক্তিকে আমরা বাড়াবো, নকল বন্ধুর শক্তিকে আমরা বাড়াবো না। তো এই সমস্ত কথা বলে বলে এরকম দাওয়াত দেওয়া। তো এটা হচ্ছে আমাদের একটা মানে মুসলমানদের ভিতরে দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি। দাওয়াত দেওয়ার কোনো ফিক্সড পদ্ধতি নাই, আপনারা যে কোনো ভাবে দাওয়াত দিতে পারেন। 2 নম্বর হচ্ছে যে হোস্টেলে দাওয়াত দেওয়ার পদ্ধতি। তো হোস্টেলে দাওয়াত দেওয়ার জন্য কয়েকটা ধাপ। একটা হচ্ছে যে যারা হলে বা হোস্টেলে আছেন তাদের প্রথম কাজ হলো, যেমন প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে যে ছাত্ররা ভর্তি হয় বা ছাত্রী ভর্তি হয় তাদের সাথে ভালো সম্পর্ক করা। যে কোনো ভার্সিটিতে একটা ট্রেডিশন থাকে যে র‍্যাগ দেওয়া বা এই ধরনের ট্রেডিশন থাকে। তো বরং আমরা যারা দায়ী হব তাদের কাজ হবে প্রথম বর্ষে একটা ছাত্র ভর্তি হওয়ার পরেই তার সাথে ভালো সম্পর্ক করা। ফার্স্ট ইয়ারে একজন স্টুডেন্ট খুব টেনশনে থাকে যে কি পড়বে, ক্রেডিট কি। তো এই বিষয়গুলো তাকে সাহায্য করা, তাকে এরকম নোট সংগ্রহ করে দেওয়া, সাহায্য করা, অর্থাৎ তার সাথে রিলেশন তৈরি করা। দাওয়াতের প্রথম ধাপই হলো যে ভালো সম্পর্ক তৈরি করা। আমি যদি একটা ছোট বোনের সাথে বা আমি যদি একটা ফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করি, তো কি করবে, সে আমার কথাগুলোকে নিবে। 2 নম্বর হচ্ছে যে কোনো মতেই কাউকে এরকম ভুল না ধরা। আমাদের ভিতরে অনেকের ভিতরে একটা সমস্যা থাকে যে আমি প্রথম দাওয়াতই তাকে খারাপ জিনিস থেকে সরে আসতে বলি, এটা কোনো দাওয়াত না। বরং দাওয়াত হবে পজিটিভ দিকে, অর্থাৎ ভালোর দিকে দাওয়াত হবে, খারাপ থেকে বের হয়ে আসার দাওয়াত না। মনে করেন যে আপনি আপনার একজন বান্ধবীর সাথে এরকম দিনে কথা বলতেছেন, সে হয়তো পর্দা করে না, হয়তো তার কারোর সাথে রিলেশন আছে। তো আমি তার কাছ থেকে এই কথাগুলো বিলকুল শুনবো না, বরং আমি তাকে ভালোর দাওয়াত দিব। দেখেন একটা রুমে এরকম অন্ধকার আছে, আমি যদি সারাদিন একটা ঝাড়ু নিয়ে এরকম তাড়াই থাকি যে অন্ধকার বের হও, অন্ধকার বের হও, তো এই অন্ধকার কখনো বের হবে না। বরং আমি যদি উল্টা একটা কাজ করি, আমি যদি এই কাজ করি যে ওই রুমে একটা লাইট জ্বালাই দিই, তো কি হবে, অটোমেটিক অন্ধকার বের হয়ে যাবে। তো এই জন্য আমি খারাপ জিনিসের আলোচনা করব না, বরং তার অন্তরে ইমানের নূরকে প্রবেশ করার জন্য চেষ্টা করব। তো তার অন্তরে যখন ইমানের লাইট জ্বলে যাবে, তো অটোমেটিক তার এরকম দিল থেকে যত অন্ধকার আছে সব বের হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে ভার্সিটিতে দাওয়াতের আরেকটা মাধ্যম হইলো যে কোনো একজনের সাথে ভালো সম্পর্ক করার পরে তাকে তাকে নিয়ে মাঝে মাঝে তালিম করা। আমাদের রুমে আমরা এই রিয়াজুস সলিহিন, ফাদাইলে আমল, ফাদাইলে সাদাকাত একটা তালিমের বই রাখতে পারি। তালিমের বইগুলো এমন হওয়া দরকার যে তালিমের বই আসলে আমলের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়। এমন বই না যেখানে মাসলা মাসালা আলোচনা হয়েছে, এরকম বই না, বরং আমলের ফজিলত নিয়ে আলোচনা হয়, এরকম কোন একটা বই রাখতে পারি এবং সেই বই থেকে আমি কিছু তালিম করে শোনাইতে পারি, অথবা কোরআনের অনুবাদ আমি কিছু পড়ে তাকে শোনাইতে পারি। হ্যাঁ, আর হচ্ছে যে আমি আমাদের যেমন আইইউএম এ অনলাইনে যে তালিম হয় প্রত্যেক শুক্রবারে, যে মাগরিবের পরে যে তালিম হয়, এই তালিমেও আমি তাকে শরীক করাতে পারি। অর্থাৎ প্রথম কাজ হলো যে তার পরিবেশটাকে একটু পরিবর্তন করে দেওয়া। কারণ মানুষ যখন একজন ভালো পরিবেশ পায় তখন সে ভালো হতে থাকে। দেখেন মনে করেন একজন ব্যক্তি যখন মসজিদে যায়, তো তার পকেটে টুপি আছে বা টুপি নাই, তো তখন সবার দিকে তাকাইলে, অথবা মনে করেন যে একজন লোক যে হজে যায় বা একজন লোক যদি এরকম বড় একটা মজলিসে যায় যেখানে মুসলমানদের সমস্ত আয়োজন, তো এখানে গিয়ে সে যদিও টুপি পরতে না চায়, তারপরেও কি সবাইকে দেখা দেখি তার নিজের কাছে একটা আফসোস তৈরি হয়, যারে আমারও তো টুপি পরা উচিত। ঠিক একইভাবে একজন লোক যদি একটা গুনাহের পরিবেশে যায়, তো তার মাথায় টুপি থাকলেও সে টুপিটা খুলে পকেটে রেখে দেয়। কারণ
ওই গুনাহের পরিবেশটাকে গুনাহ করতে উৎসাহিত করে। তো এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি দিনদার হই, আমার আমার যে আমল সুন্দর হয়, তো আমার সাথে আমার একজন বান্ধবী বা আমার একজন প্রতিবেশী যখন মিশবে, তখন আমার থেকে এই উত্তম আমলই পাবে। বলতেছে না যে এরকম আতর বিক্রেতার কাছাকাছি যাও তো কিছু না কিছু হইলেও তুমি আতর পাবা, আর যদি তুমি কামারের কাছে যাও তো না চাইতেও তুমি এরকম আগুনের যে উত্তাপ তোমার গায়ে আসবে। সেই জন্য আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, তো কি হবে, যে আমার সাথে যারা মিশবে তারাও এরকম দিনের উপরে চলে আসবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে অমুসলমানদেরকে হিন্দুদেরকে আমরা কিভাবে দাওয়াত দেবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ আরো ডিটেলস ক্লাস হবে। আমি একটু সংক্ষেপে কিছু বিষয় দিয়ে দিচ্ছি, আপনারা পরে পড়েও নিতে পারেন। তো এখানে একটা কনভারসেশনের মতো করে কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা ইনশাল্লাহ পড়ে নিলেই হবে। যে এখানে এই বেদের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম এই এক আল্লাহকে মানার জন্য বলা আছে। যে আমাদের যেমন সূরা ইখলাস হচ্ছে আমাদের পুরো দেবতার পরিচয় দেওয়া আছে সূরা ইখলাসের ভিতরে। যে সূরা ইখলাসের ভিতরে কি আছে, যে বলো মালিক একজন, আল্লাহ একজন। হ্যাঁ, আল্লাহ কাউকে জন্মও দেননি, কারো থেকে জন্মও নেননি। অর্থাৎ একটা সূরা ইখলাসই কিন্তু হিন্দুদের সমস্ত দেব দেবীকে, এই দেব দেবীর এক্সিস্টেন্স কে নষ্ট করে দেয় একটা সূরা ইখলাস। ঠিক একইভাবে বেদের ভিতরে একাধিক জায়গায় আছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চং অং ধং দং প্রবিশন্তি যেহ সম্ভূতিম উপাসতে তত ভৈবতে। এ ধরনের অনেক শ্লোকে এরকম কথাবার্তা গুলো আছে, যে হিন্দু ধর্মে এরকম পূজা করা নিষিদ্ধ। এবং যারা ব্রাহ্মণ, এরা এরকম জানে যে পূজা করা নিষিদ্ধ, কিন্তু এরপরও পূজা করে, হচ্ছে যে বাপ দাদার ধর্ম মানতে হবে সেই হিসেবে তারা পূজা করে আর কি। কিন্তু ওদের ধর্মগ্রন্থ বেদের ভিতরে এরকম পূজা করতে নিষেধ করা আছে। এরপরে এরকম বেদের ভিতরে এরকম তাদের যে অবতার আছে, যে 4টা যুগ, সত্য ত্রেতা দাপর কলি, হিন্দু ধর্মের এরকম আলাদা আলাদা যুগ আছে। তো এই আমরা যে এখন আছি, এখন হচ্ছে আমরা কলির যুগে আছি। তো কলির যুগে যে কল্কি অবতার, যে শেষ অবতার হবে, ওরা অবতার বলতে বোঝায় নবীর মতো আর কি, যে প্রত্যেক যুগে এরকম একাধিক অবতার আসছে। তো ওদের ধর্মগ্রন্থ মতে এই কলি যুগের যে অবতার হবে, সেই অবতারের নাম হবে হচ্ছে নরাশংসা সংস্কৃতে। তো নরাশংসা অর্থ হচ্ছে প্রশংসিত। আর এটাকে যদি আরবিতে করা হয়, তো আরবিতে হয়েছে মুহাম্মদ। অন্যদিকে কল্কি অবতারের বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ সৃষ্টিকর্তা, যশা অর্থ দাস। তো এর আরবি অর্থ হলো সৃষ্টিকর্তার দাস বা সৃষ্টিকর্তার গোলাম। এর আরবিতে দাঁড়ায় আব্দুল্লাহ। অন্যদিকে এই কল্কি অবতারের মায়ের নাম হবে সুমতি। সুমতি অর্থ নিরাপদ, শান্তি। আর যার আরবিতে হচ্ছে আমিনা। এরপরে আছে যে কল্কি অবতারের এই যেখানে জন্মগ্রহণ করবে সেটা হচ্ছে সম্বল নামক শহরে। তো সম্বলের বাংলা অর্থ হচ্ছে শান্তির স্থান। তো শান্তির স্থান হচ্ছে মক্কা নগরী, যে মক্কা নগরীকে বলা হয়েছে বালাদুল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরীতে। এরপরে আছে যে যে কল্কি অবতারের যে নরসংশ হবে, তার জন্ম হবে মাধব মাসের শুক্ল পক্ষের 12 তারিখ। তো এটাকে আরবিতে করলে হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই প্রসঙ্গে আরো আছে, যে এরা আছে যে কল্কি অবতার তিনি এরকম ঘোড়ায় চড়ে তরবারি দ্বারা দুষ্টের দমন করবেন। তার এরকম 4 জন সহচর হবে, এই 4 জন সহচর দিয়ে তিনি এরকম দুষ্টের দমন করবেন। তো এই সমস্ত বিষয় বলার পরে আমরা একজন হিন্দুকে প্রশ্ন করি যে দেখো, যে এখন তো আর তলোয়ারের যুগ নাই, তো তোমরা যে অপেক্ষা করতেছো, হিন্দুরা এখন অপেক্ষা করতেছে যে কল্কি অবতার একজন আসবেন, যে এসে এদেরকে রক্ষা করবেন। কিন্তু তাদের এই ব্যাখ্যা মতে কল্কি অবতারই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা যদি তোমাদের কল্কি অবতারকেও মানো, তারপরেও কি আমাদের নবীকেই মানতে হবে। তো এখানে আমরা কয়েকটা জিনিস, তাওহীদের যে আলোচনা, এই আলোচনা আমরা কোরআন থেকেও প্রমাণ করি যে আল্লাহ একজন, একাধিক কেউ নেই। বেদ থেকেও আমরা প্রমাণ করি আল্লাহ একজন। তার মানে কি এই অংশে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে, অর্থাৎ কালেমার যে এক অংশই এই অংশ হয়ে গেছে। 2 নম্বর অংশ হচ্ছে শিরক, যে কোরআনের ভিতরে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তো এখানে আছে যে শিরক, যে জুলুম, এটা কোরআনেও আছে, বেদেও আছে। তাহলে তাওহীদের যে একত্ববাদের যে অংশ, এখানে এই দুইটার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। আর এই রিসালাতের অংশে মোহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যায়। অর্থাৎ এই পুরো অংশে এটাই হয়, যে দেখো তুমি যদি হিন্দু ধর্ম মানো, ভালো হিন্দু হইতে চাও, তাও তোমাকে মুসলমান হইতে হবে। কারণ ভালো হিন্দু সে পূজা করবে না। আবার ভালো হিন্দু সে কল্কি অবতারকে মানবে, আর কল্কি অবতারই হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো এরপরে সবাইকে আজিজুল আখিরাতের দাওয়াত দেওয়া, যে আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, একদিন আমরা সবাই কেউ ছিলাম না, আজকে আছি, আবার একদিন কেউ থাকবো না। এটি আমাদের আসল যে প্রত্যেকেরই আমাদেরকে মৃত্যুর পরে ওই একই জায়গায় যেতে হবে যেখানে আমাদের বাপ দাদারা চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে আমি যেখানে বসে আছি, এখান থেকে এই জায়গাতে 100 বছর আগে কি আমি ছিলাম কিনা, তো উত্তর আসবে যে না, 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আবার যদি বলি যে 100 বছর পরে এই জায়গা থেকে আমি থাকবো কিনা, উত্তর আসবে যে হ্যাঁ, 100 বছর পরে আমি থাকবো না, কিন্তু আমার ঘর থাকবে, আমার এলাকা থাকবে, আমার মহল্লা থাকবে। তো আমি কোথায় যাব? আমি সেখানেই যাব যেখানে আমাদের পূর্বপুরুষরা সবাই চলে গেছে। দেখেন যে একজন মানুষের অহংকার করার কি আছে, যে একজন মানুষের তো সৃষ্টি হয়েছে এমন এক ফোঁটা পানি থেকে, যে এক ফোঁটা পানি যদি শরীর থেকে বের হয় তো গোসল ফরজ হয়ে যায়। আবার আমাদের মৃত্যুর পরে অবস্থা কি হবে, যে আমাদের লাশকে যদি এরকম উন্মুক্ত কোনো স্থানে রেখে দেওয়া হয়, তো ওই স্থানে একদিন, 2 দিন, 3 দিন পরে এমন পচা গন্ধ বের হবে যে স্থানে এই ওই স্থান দিয়ে কেউ চলাচল করতে পারবে না। তো এই জন্য আমাদের শুরু হলো এক ফোঁটা নাপাক পানি, আর শেষ হইলো একটা পচা গলিত, হ্যাঁ, এরকম একটা অবস্থা হচ্ছে আমাদের শেষ অংশ। আবার আমরা প্রতিনিয়ত চলাফেরা করতেছি কিভাবে, যে আমাদের পেটের ভিতরে এরকম ময়লা আবর্জনা নিয়ে আমরা চলাফেরা করছি। আমাদের পেটের ভিতরে যে পরিমাণ ময়লা আবর্জনা আছে, তো এটা যদি বাইরে থেকে কেউ দেখতে পাইতো তো আমাদের সাথে কেউ মিশতো না। তো এই জন্য যে আমি বলতে আসলে কিছুই নাই। হ্যাঁ, তো আমাকে আল্লাহ তাআলা বানাইছেই হচ্ছে আল্লাহ তাআলা ইবাদতবন্দি করার জন্য। আমাকে বানাইছেই হচ্ছে অন্যের কাছে দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য। তো আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই। আমরা আপনাদের জন্য আল্লাহ তাআলা দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে, প্রত্যেককে এক একটা দেশের জন্য দায়ী বানায় দিক, এবং আপনাদের প্রত্যেককে যাতে হাজার হাজার কোটি কোটি লোককে নিয়ে এরকম আমরা যারা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। হ্যাঁ, এই পিডিএফ গুলো ইনশাআল্লাহ আমরা এই ক্যাম্পাসে পেয়ে যাবেন। পিডিএফ গুলো ক্যাম্পাসে পাবেন। আর হইলো এত জটিল জটিল জিনিস পরীক্ষায় পড়ার দরকার নেই। এই যে এই দাওয়াতের চ্যাপ্টার শুধু নিজে, আচ্ছা, আমার ক্লাসগুলো আপনারা মূলত করবেন হচ্ছে শেখার জন্য। আমার পরীক্ষায় এত কঠিন কিছু আসবে না। আমি ক্লাসে যেগুলো আলোচনা করি এগুলোই পরীক্ষায় আসবে। কঠিন কঠিন জিনিস এই যে এখানে যেমন এই এটা কি বলে যে শ্লোক টোক আছে, এগুলো আপনার শেখার জন্য শিখবেন, কিন্তু এগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষা অনেক সহজ সহজ জিনিস আসবে। পরীক্ষা কি আসবে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা এই শেষের দিন ইনশাল্লাহ আলোচনা করবো। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন, এরপরে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করে দিব। দাওয়াত দিতে কোনো ভয় নাই। দাওয়াতে কোনো ভয় নাই। আপনি তার সামনে তাকে কোরআন হাদিয়ে দিতে পারেন, কোরআনের অনুবাদ তাকে হাদিয়ে দিতে পারেন। বিষ্ণুর 10 অবতার আমাকে পড়তে হয়েছে। দেখেন এই যে আপনাদেরকে একটু বলি যে ঘটনাটা আসছে, যেহেতু একজনে করলেন। হিন্দু ধর্ম মানে কেমন একটা ধর্ম, আমি একটু আপনাকে উদাহরণ দিই। হিন্দুদের প্রধান 3 জন দেবতা, নাম হচ্ছে ব্রহ্ম, বিষ্ণু, শিব। ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে লালনকর্তা বা পালনকর্তা, শিব হচ্ছে ধ্বংসকর্তা। এরা প্রত্যেকেই একজনের হাজবেন্ড। এই যে বিষ্ণু আর হচ্ছে এই যে ব্রহ্মা, এদের মূল দেবতা হচ্ছে শিব। শিবের স্ত্রী হলো পার্বতী, পার্বতী হয়ে গেছে পরে দুর্গা। দুর্গার হলো 10 হাত। এই দুর্গার 2 মেয়ে 2 ছেলে। দুর্গার 2 ছেলের নাম হলো কার্তিক আর হচ্ছে গণেশ। আর 2 মেয়ের নাম হচ্ছে সরস্বতী আর হচ্ছে এই লক্ষ্মী। এই সরস্বতী আর লক্ষ্মী দুজনকে আবার বিয়ে দিচ্ছে 2 দেবতার সাথে। একজন দেবতা হলো ব্রহ্মা আর একজন দেবতা হলো বিষ্ণু। দেখেন এদের ভিতরে এই একজন দেবতার সাথে আরেকজন দেবতার বিয়ে হচ্ছে। আপনাদের একটা মজার ঘটনা শোনাই। আপনারা হয়তো দেখছেন যে এই যে গণেশের মুখে হাতির শুট। ঘটনাটা হচ্ছে এরকম, যে একবার এরকম এই শিব শিব এরকম বাড়িতে আসলেন। তো তার স্ত্রী হচ্ছে পার্বতী। তো আইসা দেখলেন যে ঘরের ভিতরে একজন অচেনা পুরুষ। তো
অচেনা পুরুষ দেখা উনি এমন ক্ষেপে গেলেন যে উনি খেপা এই গণেশের কল্লা উড়াই দিলেন তলোয়ার দিয়ে। উড়াই দেওয়ার পরে এখন পার্বতী এসে দেখা যায় তার ছেলের মাথায় সে হত্যা করে ফেলছে। তো পার্বতী এসে কান্নাকাটি শুরু করছে, তো কান্নাকাটি শুরু করার পরে এখন শিব বনে গেছে, নিয়ত করতেছে যে আমি প্রথম যে এই পশু পাবো সেই পশুর গলাকে এনে লাগাই দিব এই ইসের কি বলে এই গণেশের মাথায়। তো এরপরে সে গিয়ে প্রথম পাইছে হাতি। তো হাতির মাথা কাটছে, হাতির মাথা কেটে এনে এই গণেশের মাথায় লাগাই দিছে। তো এরকম মনে করেন যে আজগুবি কাহিনী দিয়ে হচ্ছে পুরা হিন্দু ধর্মটা ভর্তি আর কি। পূজা করে ওই নামাজের সময়, বলবেন যে এগুলো একটু ঢেকে রাখতে সাধারণত। তো এই আমাদের ইসে যেটা থাকে কি বলে এই যারা হলে হোস্টেলে থাকে এরা সাধারণত হচ্ছে রাখে হচ্ছে সরস্বতী মূর্তি। আপনি তাকে যদি সরস্বতীর কাহিনীগুলো শোনাবেন যে সরস্বতী মূর্তি হচ্ছে এই ছিল, সরস্বতী মূর্তি হলো এই দুর্গার মেন নাম হচ্ছে সরস্বতী, সরস্বতীর সাথে কার বিয়ে হয়েছে, আপনি এগুলো একটু বললে দেখবেন যে সে অনেক মজা পাবে আর কি, যার এরা তো অনেক কিছু জানে। না, নলেজ একেবারে স্ট্রং করে দেওয়া যেতে হবে তা না। সবচেয়ে বড় হচ্ছে আমার, আমি তো কোরআন পড়তে পারি। আচ্ছা, শাহেখ উসমান হারুনির এই ঘটনাটা আসলে একটা পরীক্ষা ছিল হয়তো, বা এটা তো আসলে বিষয়টা এরকম না, অনেক সময় দেখা যায় অনেক উস্তাদরা অনেক ছাত্রদেরকে পরীক্ষা করেন আর কি। তো এটাও এরকম একটা পরীক্ষার কোনো একটা অংশ ছিল আর কি। না, পূজাতে বাধা দিবেন না। যদি কোনো হিন্দু মেহমান আসে সে তার ধর্ম পালন করবে, আর আপনি তাকে আপনার মতো করে দাওয়াত দিবেন। এখন যে আপনি যদি তাকে প্রথমেই তাকে বলেন যে তোমাদের এই দেবতা খারাপ, এই দেবতা খারাপ, তখন তো সে আপনার কথা মানবে না। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি শেষের দিন চলে আলোচনা করব। জি, সালাম দিবেন আপনারা সরাসরি এই সালাম না, এখানে দেওয়া আছে দেখেন আসসালামু আলা মানি তাবাল হুদা, এটা হচ্ছে হিন্দুদের, এই হিন্দুদের জন্য যে সালাম হবে এটা, অমুসলমানদের জন্য আসসালামু আলা মানি তাবাল হুদা, এটা অর্থ হচ্ছে যারা হেদায়েতের উপরে আছে তাদের জন্য এই সালাম। আচ্ছা, বদ জিনদের না, মূলত হচ্ছে যে ওরা যে সমস্ত দেব দেবীকে পূজা করে। তো এই যে মনে করেন যে গণেশকে পূজা করে, কার্তিককে পূজা করে, তারপরে কালীকে পূজা করে। তো এই এদের ভিতরে প্রত্যেকের ভিতরে জিন শয়তান থাকে আর কি। আপনি ধরেন বেদে পড়তে যাওয়ার আগে প্রথম আপনি আপনাদের ভিতরে দাওয়াতি কাজ শুরু করেন। আপনাদের যে বান্ধবী আছে, ফেসবুকে ফ্রেন্ড আছে, এখন তো আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াতের অনেক সুযোগ। আপনাদের এই ইসেও তো, আপনাদের একটা গ্রুপে তো প্রায় 1-1.5 হাজার বা আরো বেশি মনে হয় বোন আছে। তো আপনারা এদের ভিতরেও দাওয়াতি কাজ শুরু করতে পারেন। রান্না করা খাবারের ক্ষেত্রে যদি দেবতার নামে উৎসর্গ করা না হয়, এবং সেটা যদি আপনার হয় মানে ভেজ হয়, অর্থাৎ সবজি হয়, মাছ হয়, তাহলে খাওয়া যাবে, সমস্যা নেই। আর যদি দেবতার নামে উৎসর্গ করা হয়, কিন্তু হিন্দুদের রান্নায় আহ, প্রাণী না খাওয়া, যেমন গরু ছাগল এগুলো না খাওয়া। কিন্তু এগুলো অনেক সময় দেখা যায় যে জবাই করার সময় ওটাদের জবাই করার পদ্ধতির কারণে এগুলো হারাম হয়ে যায় আর কি। বাকি হচ্ছে সবজি বা ভেজ যে আইটেম গুলো আছে, ডাল, এগুলো খাইতে কোনো সমস্যা নেই। না, এই যে এটা সহি না, কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে তো আহ ধর্ম একটাই। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একটাই। তো ওই মনোনীত ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ওই আল্লাহ তাআলার কাছে যেটা মনোনীত ধর্ম, ওই ধর্ম ছাড়া তো অন্য কেউ মানলে ওই ধর্ম সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম যে একটা, এইটা কিভাবে, এইটা হচ্ছে যে আমরা এই বাকি জিনিসগুলো দিয়ে প্রমাণ করতে পারবো। যে তাদের যে ধর্মগ্রন্থ, তাদের দেব দেবী, তাদের প্রত্যেকটা দেব দেবীরই স্ত্রী আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে। তো এটা তো কোনো মানে দেব দেবীর লক্ষণ হইতে পারে না। মনসার পূজা করা হয় আমাদের দেশে আর কি, যে মনসা, যে স্বপ্নে দেখাইলে মনসার পূজা করলে রোগ ভালো হয়, এই ধরনের একটা আছে আর কি।
ওদের তো আসলে দেব দেবীর কোনো আহ মানে লিমিট নাই, হাজার হাজার লক্ষ লক্ষ দেব দেবী আছে আর কি। 33 কোটি দেব দেবীকে ওরা মানে আর কি। আপনারা বাংলা বাজারে পাবেন, বাংলা বাজারে কয়েকটা লাইব্রেরি আছে এই, এখানে বেদ টেদ পাবেন। এবং আমরা যখন এই যে বাংলা বাজার থেকে আমাদের আলহামদুলিল্লাহ অফিসে এবং আমাদের মাদ্রাসায় একবারে যে পরিমাণ হিন্দু ধর্মের বই আছে, ওদের মন্দিরেও এত হিন্দু ধর্মের বই নাই। এবং আমরা যে পরিমাণে এই যে হিন্দু ধর্মের বই কিনছি, ওরা কোনো হিন্দু এরকম কিনে না। আমাদেরকে একদিন আমাদেরই বলতেছিল যে ভাই আপনারা যে পরিমাণ বেদ কিনছেন, এই পরিমাণ বেদ মানে কোনো হিন্দু কিনে নেই। আপনারা বাংলা বাজারে পাবেন, অথবা আমাদের যে ওই যে লাইব্রেরি আছে যেটা কসব সাইফুল ভাই বা ওই যে যাযাবর আছে, ওনাদেরকে বললে ওনারা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে দেওয়ার সমস্যা নেই। ওদের বাসায় আসলে বেদ থাকে না, অধিকাংশ হিন্দুর বাসায় থাকে গীতা। গীতা সাধারণত বাসায় থাকে। আর গীতা হলো মহাভারতের একটা অংশ, যেখানে মূলত যুদ্ধের ঘটনা, অর্জুনকে কিভাবে উপদেশ দিচ্ছে, এই উপদেশের মানে কিচ্ছা কাহিনী গুলো দিয়ে ভর্তি। এখানে কোনো না আছে কোনো ধর্ম শিক্ষা, না আছে ইয়ে। আপনাদের তুলনামূলক ধর্ম তো বই লাগবে না, আপনাদের সেকেন্ড সেমিস্টারে একটা সাবজেক্টই আছে দাওয়া, ওই সাবজেক্টে একেবারে বিস্তারিত আপনাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে ডক্টর জাকির নায়কের কিছু লেকচার শুনতে পারেন। ডক্টর জাকির নায়কের হিন্দুইজম এন্ড ইসলাম একটা আছে, ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম, এই লেকচার গুলো শুনতে পারেন, এখানেও দাওয়াতের অনেক বিষয় আছে। না, এই জন্য বিষয়টা হচ্ছে যে মানে ডিবেটে না যাওয়া। দাওয়াতের দুই ধরনের পদ্ধতি, একটা হচ্ছে ডিবেট, হচ্ছে মহব্বত। আপনি যখন তাকে মহব্বতের সাথে দাওয়াত দিবেন, একটা হলো যে মহব্বতের সাথে যখন আপনি তখন ভালো সম্পর্ক করবেন, তাকে যখন ভাঙা হৃদয় দিয়ে, আমাদের যে ভাষায় একটা কথা বলেন যে দিল দিয়ে দিলকে ধাক্কা দেওয়া। আমি যখন আমার ভাঙা হৃদয় দিয়ে তাকে ধাক্কা দিব, আমার দিলের ভিতরে যখন এই বিষয়টা থাকবে, আমি যদি তাকে এরকম থাকে যে আমি হিন্দুদের ভুল বের করার জন্য আমি তাকে দাওয়াত দিচ্ছি, তাহলে সে আমার দাওয়াত কবুল করবে না। বরঞ্চ আমার দিলের ভিতরে যদি এটা থাকে যে আমি একজন আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দাওয়াত দিচ্ছি, তাহলে তার যে তাসির হবে, তাহলে সে বিতর্ক করবে না। কিন্তু আমি যদি ধর্মে নিয়ে ডিবেট করার জন্য তাকে দাওয়াত দিই, তো স্বাভাবিকভাবে দেখা যাবে একটার পর একটা প্রশ্ন আসতে থাকবে আর কি। তো এই জন্য আমি যখন অন্যকে দাওয়াত দিব, তখন আমার ভাঙা দিল নিয়ে আমি আরেকজনকে দাওয়াত দিব। আমি যখন তার দিল দিয়ে দিলকে টাকা দিব, আমার যখন চোখের পানি তার দাওয়াতের কারণ হবে, তাকে যখন আমি জড়াই দিল, বলে দেখেন বোন, এই যে আপনি যখন মারা যাবেন, আপনার আম্মা যখন মারা যাবে, যে আপনার আম্মাকে যখন চিতায় উঠানো হবে, যখন এই চিতার আগুন এরকম দাউ দাউ করে জ্বলতে থাকবে, আপনার আম্মার সমস্ত কাপড় পুড়ে যাবে, আপনার আম্মা আপনার সামনে ড্রেস ছাড়া হয়ে যাবে, এরপরে আবার এই হাড্ডি গুলোকে ভেঙে দেওয়া হবে, কয়লা ছাই হয়ে যাবে। তো এই দৃশ্য কি আপনি দেখতে পারবেন? তো এই একটা বিষয়ের কারণে কিন্তু আমাদের অনেক ভাই বোনরা দিনের উপরে চলে আসছে, এই একটা দৃশ্যের কারণে, যে চিতায় পোড়ানো যে দৃশ্য। আল্লাহু আকবার। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। প্রথম কাজ হচ্ছে আমাদের দোয়া করা, দোয়া করা আমি নিজেকে ইনশাআল্লাহ এই আমরা দোয়া করা ইনশাআল্লাহ আমরা প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে কবুল করায় নিব। আর হচ্ছে আমি ভাঙ্গা হৃদয় নিয়ে দিল নিয়ে যখন দোয়া করব, তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল, লেগে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে শত শত বার গেছে, উনি এরকম আশা ছেড়ে দেয় না যে এই ইসলাম গ্রহণ করছে না বাদ, এটা বলে নাই। তো আমি একবার দাওয়াত দিয়ে ফিরে আসি তাহলে হবে না, তার সাথে ভালো সম্পর্ক করা, হ্যাঁ তাকে এরকম খাওয়ানো দাওয়ানো, এর মাধ্যমে কি হবে ভালো সম্পর্ক। আমি যদি তাকে তার দিলকে নিতে পারি, সে আমার দিনকে নিবে। হ্যাঁ, আমরা ক্যাম্পাসে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের ক্লাসের টাইম শেষ, আর 2 মিনিট আছে, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা যারা আইইউ ভর্তি হয়েছি, আল্লাহ তাআলা যাতে প্রত্যেকের সাথে লক্ষ লক্ষ লোক নিয়ে যেতে আমরা জান্নাতে যেতে পারি। আজকের থেকে এতটুকু আমরা নিয়ত করি যে আমরা কেউ একা একা জান্নাতে যাব না। আমরা কেউ ইনশাআল্লাহ একা একা জান্নাতে যাব না। আপনারা সবাই করেন যে আমরা ইনশাআল্লাহ একা একা জান্নাতে যাব না, বরং আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাব। আজকের থেকে আমাদের প্রতিজ্ঞা একটাই, যে আমরা আমাদের পরিচয় হলো দায়ী, এবং আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যাব। জান্নাতে আমরা বাদশা হব। মুসলমান তো জান্নাতের বাদশা হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বাদশা ইনশাআল্লাহ আমরা জান্নাতে হব। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিন।
আগামী দিন আমাদের ক্লাস হবে এই বৃহস্পতিবার ইনশাআল্লাহ। এই আমাদের ক্লাস হবে উম্মতের ঐক্য। তো এর আগে অবশ্যই অবশ্যই যে ভিডিওটা দেওয়া হয়েছে এই ভিডিওটা আপনারা দেখে আসবেন। এরপরে আমরা ইনশাআল্লাহ উম্মতের ঐক্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আর হচ্ছে যে যা কিছু ভালো কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।